তো এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ, এই যে পেঁয়াজের পাতা মানে আমাদের জমি থেকে পেরে এনেছি। আর এখানে দেখুন ধনিয়া পাতাও আমাদের জমির বন্ধুরা ক্ষেতেরই, তো পেরে এনেছি। তো এনে কেটে কুটে এই যে তো কুটে নিলাম বন্ধুরা। এই যে দেখুন রসুন আর এই যে কাঁচা লঙ্কা, আর এখানে দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজের পাতা সবগুলো কেটে কুটে রেডি। আর আলুরও খোসা ছাড়িয়ে এই যে দেখুন রেডি করে রেখেছি। আলু সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি, এই যে দেখুন সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এই যে হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিলাম নতুন আরেকটা ব্লগ বন্ধুরা, আরেকটা রেসিপির সাথে। আর এই যে দেখুন চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন আমার হাতে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে আমার জালে অলরেডি, রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখানে আমি অল্প ধুয়ে এই যে রেখে দিলাম। আর এখানে দেখুন পেঁয়াজ সব কিছু রেডি করে দিয়েছি, পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো রেডি করে রেখে দিয়েছি। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করবো বন্ধুরা, এই যে চিংড়ি মাছের বড়া করে কিভাবে তরকারি বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো চলুন স্টার্ট করি আর দেখাই আপনাদেরকে চিংড়ি মাছের বড়ার তরকারি। আসুন। তো এই যে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি অল্প গ্রাইন্ড করে নেব, এই যে বেশি না অল্প গ্রাইন্ড করে নেব বন্ধুরা। তো এখানে দেখুন বন্ধুরা এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমি এই যে কুটে নিলাম অল্প। তো এখন দিয়ে দিচ্ছি, ওদিকে আসুন। এই যে মানে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম তো ওগুলো আমি দিয়ে দিলাম। অল্প পেঁয়াজ দিয়ে দেবো, এই যে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন ধনে পাতাও দিয়ে দিলাম বন্ধুরা অল্পখানি। তো পেঁয়াজের পাতাও দিয়ে দিচ্ছি, এই যে তো সব অল্প দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছ অল্প তো তাই অল্প দিয়ে দিলাম। আর এখানে দেখুন বেসন ভিজে রেখে দিয়েছিলাম, বেসন, তো ওগুলো দিয়ে মেখে নেব ভালো করে। অল্প নুনও দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। তো কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি অলরেডি, তো কাঁচা লঙ্কা আর দিচ্ছি না, মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। তো এখন মেখে নেব ভালো করে। তো এখন বানানোটা স্টার্ট করবো। আর এই যে দেখুন দেখতে কীরকম হয়েছে বন্ধুরা, এই যে দেখুন। তো এখানে দেখুন বন্ধুরা কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেলগুলো আমার গরম হয়ে গিয়েছে। তো এক এক করে এখন ছেড়ে দেব।
যে দেখুন একদম কম আছে রেখে দিয়েছি বড়াগুলো। আর এখানে দেখুন বন্ধুরা এই যে দাঁত মঞ্জন বানানো চলছে। তো কি কি দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে সবজির পাতা, তো এই দাঁত মঞ্জনটা না বন্ধুরা এই যে আমার শাশুড়ি মা ইউজ করেন। আর এই দাঁত মঞ্জনটা খুবই ভালো বন্ধুরা, কি বলবো, খুবই ভালো। এই যে চাপাতি পুড়ে গেলে আর এই যে সবজির পাতাগুলো পুড়ে গেলে ছাই করে তারপরে গ্রাইন্ড করে আমরা এই যে পেস্টটা বানিয়ে নিই। আর এটা দিয়ে মাজলে না প্রতিদিন সকালে মাজলে খুবই ভালো হয়, দাঁতের জন্য খুবই ভালো, একটা উপকারী ঔষধীয় কাজ দেয়। তো নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন চিংড়ি মাছের বড়াগুলো হয়ে গিয়েছে দেখুন। যে চিংড়ি মাছের বড়াগুলো রেডি করে রেখে দিয়েছি, খুবই টেস্ট হয়েছে। ওরা বলছে খেয়ে, আমার দেওয়ার, আমার জার, আমার মেয়েটা খেয়ে বলছে অনেক টেস্ট হয়েছে বন্ধুরা। তো আপনারা সেম এভাবে বানাবেন। তো এখন তরকারিটা বানানো দেখাবো, চলুন স্টার্ট করি। দেখুন বন্ধুরা এই যে তেল গরম হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দিলাম তেলের মধ্যে এই যে তেজপাতা আর অল্প মেথি, মেথিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে আলুগুলো, সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। লঙ্কার গুঁড়ো বন্ধুরা, তো এই যে দেখুন হলুদের গুঁড়ো, তো ধনিয়ার গুঁড়ো অল্প ছিল ঘরে। ধনিয়ার গুঁড়ো আমাদের ঘরে না বেশি খাওয়া হয় না, তো তাই ধনিয়ার গুঁড়ো থাকে না প্রায় সময়। তো দিয়ে দিলাম বন্ধুরা অল্প জিরের গুঁড়ো, হয়ে গিয়েছে বন্ধুরা। তো এখন জল দিয়ে দেবো তারা। এই যে দেখুন নুন আর কেটে রাখা ওই যে অল্পখানি পেঁয়াজও দিয়ে দিলাম। আর এই যে দেখুন কেটে রাখা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে দেখুন গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দেখুন মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এই যে কতক্ষণ কষিয়ে নিলাম, তো ভালো করে হয়ে গেছে। তো অল্পখানি আমি জল দিয়ে দেবো। তো এক এক করে এই যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তো কতক্ষণ হতে দিই বন্ধুরা। তো এখানে দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গিয়েছে, এই যে দেখুন।
তো এখন নামিয়ে নেব। আর কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে বলবেন। এই যে চিংড়ি মাছের বড়ার তরকারি। তো উপর থেকে বন্ধুরা এই যে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এই যে দেখুন। তো উপর থেকে অল্প পেঁয়াজের পাতাও দিয়ে দিলাম বন্ধুরা, এই যে চপ করে রাখা পেঁয়াজের পাতাও। আর এই যে দেখুন তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর লাগছে তো অনেক টেস্টও হবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখলেন তো এই যে চিংড়ি মাছের বড়া তরকারি কীভাবে আমি বানালাম, সেম আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন। আর ভালো লেগে থাকলে বন্ধুরা আমার রেসিপিটা একটা লাইক করে দেবেন প্লিজ। তো আপনারা না দেখে চলে যান, লাইক করে না বন্ধুরা, প্লিজ লাইক করে দেবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন বন্ধুরা, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপির সাথে। তো টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।